হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য আরও একটা নিউ ক্লাস আমাদের এই ইউটিউব চ্যানেলে নিয়ে আসা হলো। আজকে আমরা ক্লাস করব রাইট ফর্ম অফ ভার্বস এর উপর। আমরা রাইট ফর্ম ভার্বস অনেকেই চিনি না, আবার অনেকেই চিনি, বাট আজকে সবাই চিনে যাবে, ঠিক আছে? সবাই জানো রাইট ফর্ম ভার্বস, ঠিক আছে? তাহলে আমি আজকে কয়টা রাইট ফর্ম ভার্বস করবো তোমাদের, আর তোমরা মনোযোগ দিয়ে সেগুলো দেখবা এবং বুঝবা, তাহলে তোমরা সবার চিনতে পারবা রাইট ফর্ম ভার্বস, ঠিক আছে? দেখো, চলো আমরা তাড়াতাড়ি ক্লাসে চলে যাই, দেরি না করে। দেখো, আমাদের রাইট ফর্ম ভার্বস রেডি আছে। ফার্স্ট রাইট ফর্ম ভার্বসে বলেছে আই ড্যাশ এ বয়। তাহলে এখানে ড্যাশে কি বসবে, ঠিক আছে? তাহলে এখানে আই এর পরে কি বসে? এম না, তাহলে এখানে বসবে কি? এম, ঠিক আছে? আচ্ছা, এখানে সেকেন্ডে বলছে শি ড্যাশ ওয়ান্ট দ্যাট টয়, মানে শি ড্যাশ দ্যাট টয়, ওয়ান্ট হইতেছে ব্র্যাকেট দিয়ে দিছে, তাহলে হি কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি না সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে বাক্যে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, ইএস কখন যোগ করতে হয়? যদি শব্দের লাস্টে এস এস, এস এইচ, সি এইচ, এক্স ও জেড থাকে তাহলে ইএস যোগ করতে হয়, আর বাকি সকল ক্ষেত্রে এস যোগ করতে হয়, ঠিক আছে? তাহলে এখানে কি এস এস, এস এইচ, সি এইচ, এক্স ও জেড এগুলো আছে? নাই, তাহলে এখানে বসবে এস, ঠিক আছে? তাহলে হি ওয়ান্টস দ্যাট, ওকে? এরপর ওয়্যার ড্যাশ টিকেট ইন দিস টাইম, তাহলে এখানে জায়গায় কি বসবে? একটু লক্ষ্য করো, একটু একটু এখানে বলছে কি ওয়ের পরে কি দিছে? এম ইস আর এর মধ্যে একটা দিছে, টু বি ভার্ব দিছে, ঠিক আছে? আমি ঠিক বললাম, টু বি ভার্ব দিছে। তাহলে টু বি ভার্বের মধ্যে দিছে এখানে আর, উই যেহেতু প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে দিছে আর। আমরা জানি কি সাবজেক্টের পরে যদি এম ইস আর এর মধ্যে একটা থাকে, এর পরে যদি ভার্বের বেস ফর্ম হয় তাহলে তার সাথে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে কি আইএনজি যোগ করতে হবে নাকি হবে না? অবশ্যই হবে, কারণ এখানে এম ইস আর এর মধ্যে একটা আছে। এরপর সেকেন্ড, ফোর্থ নাম্বার, সে ক্যান ড্যাশ এন সং। এখানে বলছে কি সে একটি গান গাইতে পারে, মানে সিং দিয়ে আমরা এখন এটা করব। একটু লক্ষ্য করবা, একটু, ঠিক আছে? দেখো এখানে বলছে কি, এটা কি ক্যান কি? একটু বলো তো আমাকে, ক্যান কি? ক্যান কি অক্সিলারি ভার্ব নাকি মোরাল ভার্ব? ক্যান হতেছে মোরাল ভার্বস, ঠিক আছে? তাইলে বাক্যে যদি মোরাল ভার্বস থাকে তাইলে বাক্যে মূল ভার্বের সাথে কি এস বাই এস যোগ করা যায়? অর্থাৎ উত্তর হইতেছে না, যায় না। তাহলে এখানে কি যেটা আছে সেটাই হবে, ঠিক আছে? পরে ফিফথ নাম্বার, ইউ ড্যাশ এ প্লেয়ার। তাহলে ইউ এর কি? প্লুরাল, ইউ এর পরে তাহলে কি বসবে? এম এস আর এর মধ্যে একটা না, তাহলে ইউ প্লুরাল। প্লুরালের ক্ষেত্রে আমরা কি পড়ে আসলাম কে বলি? এই যে 3 নম্বরে পড়ে আসলাম যে উই আর, এই যে আর বসলো কারণ উই প্লুরাল, তাহলে এখানেও ইউ হইতেছে প্লুরাল, তাহলে প্লুরালের ক্ষেত্রে হয় আর। আশা করি আমরা এই সবগুলো বুঝতে পারছি, ঠিক আছে? আবার একদিন দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।